কক্সবাজারের গভীর সাগরে ভূত। কক্সবাজারের সমুদ্র সবাই যেমন সুন্দর দেখে, ঠিক তেমনি জেলেদের মাঝে একটা ভয়ঙ্কর গল্প ছড়িয়ে আছে। তারা বলে, সমুদ্রের অনেক গভীরে এমন এক অন্ধকার খাদ আছে, যেখানে আলো হারিয়ে যায়। সেই জায়গাটাকে সবাই বলে নীল খাদ। অনেক বছর আগে, ঝড়ের রাতে একটা ট্রলার সেই গভীর এলাকায় ডুবে গিয়েছিল। ট্রলারে থাকা এক জেলে শেষ মুহূর্তে সাহায্যের জন্য চিৎকার করেছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারেনি। এরপর থেকেই নাকি গভীর রাতে সমুদ্রের নিচে একটা ছায়া দেখা যায়। একদিন ঢাকা থেকে 4 বন্ধু কক্সবাজারে ঘুরতে আসে। তারা সিদ্ধান্ত নেয়, রাতে স্পিডবোট নিয়ে একটু গভীর সমুদ্রে যাবে। মাঝরাতে ঢেউ শান্ত ছিল, আকাশে আধা চাঁদ, আর চারপাশে শুধু কালো পানি। হঠাৎ তাদের বোটের নিচে যেন কিছু একটা আঘাত করল। মনে হয় বড় মাছ, একজন হেসে বলল। কিন্তু দ্বিতীয়বার আঘাতটা আরো জোরে হলো। তখনই রিয়াদ নামের ছেলেটা চিৎকার দিয়ে উঠল, আমার পা, কেউ ধরছে। সবাই টর্চ জ্বালিয়ে নিচে তাকালো। কালো পানির ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত রিয়াদের পা শক্ত করে ধরে আছে। হাতটার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, আর নখগুলো মরিচা ধরা লোহার মতো। বন্ধুরা তাকে টানতে লাগলো, কিন্তু নিচের শক্তি ছিল আরো ভয়ঙ্কর। হঠাৎ রিয়াদ পানির নিচে টেনে চলে গেল। সে শেষবার শুধু চিৎকার করেছিল, ওটা মানুষ না। পানি আবার শান্ত হয়ে গেল। বন্ধুরা ভয়ে কাঁপতে কাঁপতে তীরে ফিরে আসে। কিন্তু পরদিন সকালে কোস্টগার্ড যখন খোঁজ চালায়, তখন তারা সমুদ্রের গভীর এক খাদে রিয়াদের ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরাটা এখনো চালু ছিল। শেষ ভিডিওতে দেখা যায়, অন্ধকার পানির নিচে একটা বিকৃত মুখ ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। চোখ দুটো পুরো সাদা, আর তার পিছনে সমুদ্রের গভীর খাদ, যেখানে নিচে শুধু অন্ধকার, শেষহীন অন্ধকার। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। এখনো কক্সবাজারের কিছু জেলে বলে, গভীর রাতে যদি কেউ একা সমুদ্রে যায়, তাহলে পানির নিচ থেকে ঠান্ডা একটা হাত এসে পা ধরে টেনে নিয়ে যায় সেই অন্ধকার খাদে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। আমি চা ব্যাগ। আমি পানিকে চায়ের মতন স্বাদ বানাই।